চলতি মৌসুমের যে কোনো ব্যাট হাতে পুরো ম্যাচ খেলেছে শীত। কনকনে ঠান্ডায় বারবার কেঁপে উঠেছে বাংলা। কলকাতা থেকে দক্ষিণের জেলা আবার উত্তরের পাহাড়ি অঞ্চলও বাদ যায়নি। উত্তরের হাওয়ার দাপট ছিল বেশ, তবে সেই হাওয়ার দাপটে শীতের দৌরাত্ম্য এবার ধীরে ধীরে থামতে চলেছে। হাওয়া অফিসের ইঙ্গিত, আগামী কয়েকদিনের মধ্যে পারদ ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ জাকিয়ে শীত উপভোগের দিন গোনা শুরু। শনিবার ও রবিবার এই দুই দিন মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া। সকালের দিকে কনকনে ঠান্ডা, দিনে হালকা শীতের আমেজ। সব মিলিয়ে শীত এখনো টের পাওয়া যাবে, তবে এই পর্বের পরেই বদল আসার সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে সোমবার থেকে ধীরে ধীরে গা ছাড়া দিচ্ছে শীত। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে এইবারের মতো কনকনে ঠান্ডার স্বাদ ফিকে হতে শুরু করবে। আবহাওয়ার এই বদলের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। কাশ্মীরে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে উত্তরের হাওয়ার জোর অনেকটাই কমে আসবে। এর পাশাপাশি 19শে জানুয়ারি সোমবার থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর পূর্ব সাগর এলাকা, কেরল উপকূলে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এইসব মিলিয়ে বাংলার উষ্ণতার ইঙ্গিত। এখনই শীতকে বিদায় জানাতে হচ্ছে না। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে মোটামুটি সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডার আমেজ উপভোগ করা যাবে, তারপর কিছুটা পারদ চড়তে পারে। পুরোপুরি শীত বিদায়ের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। শীত বিদায় নেবে বলে খবর। রবিবার পর্যন্ত জাকিয়ে শীত থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সকালের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে। তবে রবিবারের পর থেকেই দিনের সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। সমতলের জেলাগুলিতে কনকনে ঠান্ডা কিছুটা কমবে, তবে পাহাড়ের পারদ বাড়লেও শীতের অনুভূতি থাকবে বলে খবর। শীতের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা ভোগাচ্ছে। ভোর ও সকালের দিকে বহু জায়গায় দৃশ্যমানতা কমে যাচ্ছে। দূরের বস্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই এই সমস্ত জায়গায় বেরোনোর ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে বলা যায়, শীত এখনো পুরোপুরি বিদায় নেয়নি, তবে তার দাপুটে ইনিংস যে শেষের পথে, সেটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।